মমতা বন্দ্যোপাধ্যায় এসে আগুনটা একটু খুঁচিয়ে দিয়ে গেলেন। যখন আগুন দাউ দাউ করে জ্বলে তখন এটা একটু খুঁচিয়ে দিতে হয় বাঁশ দিয়ে। তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এসে কর্মীদের যে আবেগ তার তারটা আর একটু আরও তাকতশালী, আরও জাগ্রত করে তোলে। প্রত্যেক মহরমের পর যেমন প্রত্যেক কারবালা আরও তাকতশালী হয়ে যায়, তেমনি প্রত্যেক 21শে জুলাইয়ের পরে তৃণমূল আরও তাকতশালী হয়ে যায়। আমাদের শহীদের কংগ্রেস বলেছে ওরা গণতন্ত্র বাঁচাও করবে, কিন্তু কংগ্রেস আর সিপিএম মিলেই এই 13 জনকে খুন করেছিল। ফলে যারা খুন করে, যাদের হাতে শহীদের রক্ত লেগে আছে, তাদের কোনো ন্যায়সঙ্গত অধিকার নেই তাদের আবার শহীদের নাম মুখে দেওয়ার। কংগ্রেসের নাম শহীদ যদি কংগ্রেসের লোকেরা শহীদদের নাম মুখে নেয়, শহীদদের অপমান করা হবে। শহীদদের সেই 93 সাল থেকে দেখেছে এতদিন, তাদের পরিবার, তাদের সবাইকে দেখেছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইটা পুরোপুরি মমতার, আর কোনো মুখ মানুষ চায় না। 21শে জুলাই জয় উদযাপন করলেও শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ঠিক জয় উদযাপন হয় না। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে শহীদকেই আগে তর্পণ করতে হয়, আর শহীদরা তারা নীরব সাক্ষী থাকে এই জয়ের।